আজকে আমরা আমাদের প্রজন্ম এক সময় মনে করে যে মুসলমান বা ইসলাম দ্বারা কি বর্তমানের মতো করে এত সুন্দর করে একটা শাসন ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা উপহার দেওয়া সম্ভব। তাদের কাছে কিন্তু বিষয়টা অসম্ভব মনে হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে, এবং এটার কারণে অনেকটা ইসলাম ফোবিয়ার সৃষ্টি। চলমান একটা বিষয় নিয়ে আমি একটু ইঙ্গিত করি যে রুকেয়া সাখাওয়াত উনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে ওনাকে বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ চিনে, কিন্তু আমাদের মুসলমান সন্তানরা জানে না যে ইসলামে নারী জাগরণ বা ইসলামে নারী শিক্ষায় আমাদের মুসলিম নারীদের কি অবদান ছিল। ডক্টর মোহাম্মদ আকরাম নদভী নামক একজন বড় স্কলার আছেন। উনি সেই মুসলিম নারীদের মানে শিক্ষাক্ষেত্রে যে অবদান, সেই অবদান নিয়ে একটা বিশ্বকোষ রচনা করছে। প্রায় ৪৩ খণ্ডের একটা বিশ্বকোষ রচনা করেছেন। প্রায় ১,০০০ মুসলিম শিক্ষিত নারীর জীবনী তিনি এখানে উল্লেখ করছেন, যারা শিক্ষাক্ষেত্রে অনেক বড় বড় অবদান রেখেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠান করা থেকে শুরু করে নিজেরা শিক্ষিত, তাদের সাহিত্য আছে, তাদের আপনার জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান আছে। তিনি আল মুহাদ্দিসাত নামে একটা গ্রন্থ সংকলন করেছেন। সেখানে আপনার মুসলিম যে বিদুষী নারীরা ছিলেন তাদের জীবনে উল্লেখ করছে। তো আমাদের মুসলিমরা অনেক আগে থেকেই কিন্তু নারী শিক্ষায় তারা সরব ভূমিকা পালন করেছেন, গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন, এবং নারী শিক্ষায় মুসলমানরা কোনো সময় পিছিয়ে ছিল না। পিছিয়ে ছিল কারা? এই ভারতবর্ষে হিন্দু জাতিগোষ্ঠী জনগোষ্ঠীটা অনেক রকমের কুসংস্কারাচ্ছন্ন ছিল। যেমন দেখেন বিধবা বিবাহ, মানে আমরা জানি যে এই অঞ্চলে বিধবা বিবাহ ছিল না। একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে স্বামীর সাথে চিতায় জ্বালিয়ে দেওয়া হতো। এরকম কুসংস্কারাচ্ছন্ন ছিল এই সমাজ। এখানে নারীদের শিক্ষাকে খারাপ চোখে দেখা হইতো হিন্দুদের দৃষ্টিতে। যে কারণে এই জায়গায় অনেক রকমের সংস্কার হিন্দু যারা পণ্ডিত ছিলেন তারা যেমন সংস্কার করছে, আমাদের মুসলমানদের মধ্য থেকে অনেকেই সংস্কার করছেন। রুকেয়া সাখাওয়াতের সংস্কার কার্যক্রমটা এটা ছিল আমাদের এই ভারতবর্ষের মাঝে যে নারী জাগরণে তার একটা ভূমিকা। কিন্তু এটাকে আমরা আমাদের এই বাংলাদেশের মুসলিম সন্তানরা মনে করে যে রুকেয়া সাখাওয়াত মুসলিম নারীদেরও জাগরণের অগ্রদূত। আসলে মুসলমানরা এই যে ১৩৩১ বছর পর্যন্ত শাসক ছিল, তখন কিন্তু মুসলিম নারীরা শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।